সবাই যেটা পারে আমরা কেন এটা পারবো না? আরেকটা কথা শুনেন, আপনার দেশকে কিন্তু আপনিই গঠন করতে হবে। তাহলে প্রথমে আমরা চিহ্নিত করতে হবে আমরা কোথায় আটকিয়ে আসছি। আনারা কেন আসুন, আনারা কেন আসুন। চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম হতে আমার সকল দোকানদার, ডিলার, এসআর অফিসার, ডিএসআর, বিডিএম বা সকল অফিসাররা বা যারা আমার কোম্পানির প্রতিনিধি বা যারা আমার কোম্পানির সাথে সম্পৃক্ত, আপনারা বৃহত্তর চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন আজকের এই আয়োজনকে সৌন্দর্যময় করার জন্য, মহিমান্বিত করার জন্য। এজন্য আপনাদেরকে আমি জানাচ্ছি আমার হৃদয়ের প্রকৃষ্টতম স্থান থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বলতে পারেন যে আজকের সেই অনুষ্ঠানটা কেন, এইভাবে আমরা কেন অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের যত কিছু হচ্ছে ব্যবসা আছে বলেই হচ্ছে, ব্যবসা না থাকলে কিন্তু হতে পারতো না। আমি কেন অনুষ্ঠান করি দেখেন, আপনারা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা প্রতিনিধিরা আছেন, আপনারা সারাটা বছর কঠোর পরিশ্রম করেন। আপনারা কঠোর পরিশ্রম করেন বলেই আজকে এই সুন্দর অনুষ্ঠান আমি বা আমরা সবাই মিলে উপহার দিতে পেরেছি। আমরা সারা বছর পরিশ্রম করার পরে আমাদের শরীরের বা মনের জড়তা কাটার জন্য হলো একটু আনন্দ উল্লাস করতে হয়, তাই না? তার বাহিরে অনেকে আছে, তারা একটা পিকনিকে সারা বছর, মানে নিজের চলার টাকায় তো থাকে না, সারা বছর একটা পিকনিকে যাওয়ার সুযোগ হয় না। আবার অনেক বাইরে আছেন এখানে অনেক টাকা পয়সার মালিক, আপনাদের সময়ের অভাবে যাওয়ার সুযোগ হয় না। এই জোশের মায়ের হয়তো বা আপনারা চলে আসছেন, একটু আনন্দ উল্লাস করতেছেন, এইটা আমাদের একটা কি হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ। আমার একটা আনন্দ কি, কাউকে দিতে পারলে আমি খুব আনন্দ পাই। আর এই বছর আমি এখানে প্রায় 100 জনের মধ্যে 2টা বা 3টা ডায়মন্ডের নাকফুল পাবে, যে র্যাফেলটা হবে। আর যে ডায়মন্ডের নাকফুল পাবে সে কিন্তু চিৎকারতে উঠবে। এই আনন্দটার মধ্যে আমি খুব আনন্দ পাই। যাক, আপনারা যদি ইতিহাস টানতে যাই তাহলে চট্টগ্রাম কিন্তু আপনার আদিকালের একটা বন্দর। মানে 1346 সালে কে এসেছিল, এই বাংলায় এসেছিল ইবনে বতুতা। ওনা এসে বলেছিল সুজলা সুফলা এই এই বাংলার ভূমি, মানে জান্নাত জান্নাত। এই কথাটা বলার কারণ ছিল, মানে এখানে এতই শস্য শ্যামল বা এতই সুন্দর পরিবেশ ছিল। জান্নাত বলার কারণ ছিল এই বাংলা ছিল সুজলা সুফলা বা প্রকৃতি সমৃদ্ধ, যেখানে মানুষ চাল ডাল খাবার খাদ্য খেতে কোনো সমস্যা হচ্ছিল না। অনেক নাবিকরা এই বাংলায় আইসা বসতি স্থাপন করতেছিল। কথা বুঝছেন কিন্তু, কারা আসতো, আরববর্ষের বিভিন্ন ধর্ম প্রচার করার জন্য আসতো। এসে এখানে এরা গড় সংসার, বিয়ে শাদী করে গড় সংসার করে এরা গৌরবের সাথে বাংলায় বসবাস করত। এটা তো আপনারা অনেকেই জানেন। এই জন্য কিন্তু আমরা বাংলাদেশের চেহারা এক ভিন্নতর, তাই না? এই ভূমিটা কিন্তু খুব উর্বর ভূমি, হ্যাঁ, আপনারা সবাই জানেন। আচ্ছা, আজকের এই দিনে আমরা কিন্তু ওই আগের স্থানটা ধরে রাখতে পারতেছি না। এর জন্য কিন্তু আমরাই দায়ী। ভাই, চাইনিজরা কি একসময় গরিব ছিল না? সিঙ্গাপুর আজ থেকে 80-র আগেই সিঙ্গাপুর ছিল জেলেপাড়া। কি ছিল? জেলেপাড়া। মালয়েশিয়া 1980 সালের আগে মালয়েশিয়াও ছিল একটা দারিদ্র দেশ। কিন্তু এই দেশগুলা কিন্তু পাটে পাটে এখন ভালো একটা অবস্থানে চলে গেছে। তারা কি পৃথিবীর প্রথম শ্রেণীর নাগরিক, না তৃতীয় শ্রেণীর নাগরিক, না চতুর্থ শ্রেণীর নাগরিক? আপনারা বলেন। সবাই যেটা পারে আমরা কেন এটা পারবো না? আরেকটা কথা শুনেন, আপনার দেশকে কিন্তু আপনিই গঠন করতে হবে। তাহলে প্রথমে আমরা চিহ্নিত করতে হবে আমরা কোথায় আটকিয়ে আসছি। আসলে আমরা কিন্তু ধীরে ধীরে দুর্বল, অসুস্থ হয়ে যাচ্ছি। যেখানে কোন স্থানে আমরা আটকিয়ে আছি, একটু খাবার, আমরা যে খাবারটা খাচ্ছি ম্যাক্সিমাম কিন্তু ভেজাল খাবারে ভরপুর হয়ে গেছে। আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমি বিভিন্ন দেশে ঘুরেছি, তো আমি দেখছি যে বাংলাদেশে যেই ধরনের ভেজাল খাবারের সরাসরি, এত ভেজাল খাবার মনে হয় পৃথিবীর কোনো দেশে হয় না। আর দ্বিতীয়টা হলো আমরা অনেক মিথ্যা কথা বলি, হ্যাঁ। আর তৃতীয় কথা হলো আমাদের দাদারা এই করছে, আমরা ওই গবেষণা নিয়ে ভাবতেছি। আর আজকের দিনে আমরা কিন্তু ছেলেরা ইদানিং নেশার দিকে আসক্ত হয়ে যাচ্ছে।
বেশ কয়েকটা সংকটে পড়ে যাচ্ছি। আচ্ছা, সকল সংকট তো আমরা সমাধান করতে পারবো না, তবে কিছু সংকট আছে আমরা আপনাদের মাধ্যমে বা আমরা সকলে মিলে এটা সমাধান করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা ভালো মানের পণ্য পান হাতে, যেটা ভেজাল মুক্ত, এই পণ্যটা যদি আপনারা দোকানদার ভাইয়েরা ভোক্তাদের হাতে পুষিয়ে দেন, তাহলে তারা কি ভেজাল মুক্ত খাবার পাবে না? যদি কোম্পানিটা ভেজাল মুক্ত পণ্য দেয়, আপনারা কি বিশ্বাস করেন পাতাবাহার কনফিডেন্স গ্রুপের মাধ্যমে আমি যত পণ্য দিচ্ছি, আল্লাহর রহমতে সব পণ্যগুলোই ভেজাল মুক্ত বা উত্তম মানের পণ্য দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন এই ভেজালের কারণে আমাদের দেশে আনাচে কানাচে অলি গলিতে ফার্মেসিতে ভরপুর হয়ে যাচ্ছে? আপনারা যারা ইউরোপ বা আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, আপনারা সারা শহর মিলে 2-4টা ফার্মেসি পাবেন না। আপনারা এমনকি এটা জানেন তো, আপনারা অনেকে যারা দেশ বিদেশে ঘুরছেন তারা আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার দেশ এই যে সমস্যাগুলো হচ্ছে, এর মূল কারণ হলো ভেজাল খাবার, বাজে খাবার। আর আমি আল্লাহর রহমতে আপনাদেরকে প্রতিজ্ঞা করে বলতেছি, আমি কোনোদিন ভেজাল বা বাজে খাবার দিই নাই, দেব না, বা আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও বলা হবে তোমরা কখনো ভেজাল খাবার বা বাজে খাবার আমার গ্রিস্টার পাতাবাহার তথা কনফিডেন্স গ্রুপের মাধ্যমে দিতে পারবে না। এইভাবে এই কোম্পানি ইনশাল্লাহ যুগের পর যুগ শত বৎসর পর্যন্ত চলে যাবে, একটা সময় জাতি সেবা করে যাবে। এখন থেকেই করা শুরু করছে ইনশাল্লাহ। আর এটা আপনারা যদি আপনাদের সমাজে বিভিন্ন ভোক্তাদের হাতে, দোকানদার ভাইয়েরা বিশেষ করে এই পণ্যগুলো পৌঁছাই দেন, তাহলে প্রতিটা আপনার সমাজ উপকৃত হবে, আপনার দেশ উপকৃত হবে, আপনার জাতি উপকৃত হবে। আপনাদেরকে যদি বলি যে আপনারা কে কে চান এই জাতিটার প্রতিটি মানুষের সেবা করতে, কার ইচ্ছা জাগে? ম্যাক্সিমাম লোক বলবে না আমার ইচ্ছা জাগে, তাই না? তো আপনারা কি করবেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্রত্যেক দোকানদার ডিলার ভাইদেরকে আমার অনুরোধ, যদি আমার পণ্যটা গ্রিস্টার তথা পাতাবাহার অ্যান্ড কনফিডেন্স গ্রুপের পণ্য যদি ভালো হয়, সর্বাপেক্ষা উত্তম হয়, তাহলে প্রতিটি ভোক্তার হাতে উঠিয়ে দিবেন। আপনারা আপনার কোম্পানি মনে করে এখানে আসছেন না? আপনার কোম্পানি না? আজকের অনুষ্ঠানটা কি আমার না আপনাদের? কেননা এখানে অনেকে অনেক কষ্ট পাইছে বা অনেকে অনেক আনন্দ পাইছে, এটা আপনারাই ভাগাভাগি করে নিতে হবে, তাই না? আমি আপনাদের সকলের আনন্দের জন্য, আমি জাস্ট আপনাদের সেবা করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা একটা জায়গায় বড়ভাবে আটকে আছি। এটা কি? এটা হলো ভেজাল খাবার, বাজে খাবার। হে চট্টগ্রামবাসীরা, আপনারা জাতি হিসেবে আপনারা জানেন এখানে কিন্তু অনেক অলিয়া উলিয়াদের স্থান। আর চট্টগ্রাম বন্দর কিন্তু আজকের না, এই যে 1346 সালে ইবনে বতুতা বাংলায় এসেছিল, এসে যে কিছু কিছু বাণী দিয়েছিল, এটা 1346 সালের কাহিনী। তখনও কিন্তু চট্টগ্রাম বন্দর ছিল। আপনার বন্দর দিয়া বিদেশের পণ্য বাংলাদেশে যদি খাদ্যপণ্য আসতে থাকে বিদেশি, এটা আপনারা বেশি খুশি হবেন না? আপনাদের এই বন্দর দিয়া যদি বাংলাদেশ থেকে ভেজাল মুক্ত বা ভালো পণ্য বিদেশে রপ্তানি হইতে থাকে, এটা বেশি খুশি হবেন? বিদেশের রপ্তানিটা খুশি হবেন না? আচ্ছা, বাংলাদেশে এই কনজিউম সেক্টরের মধ্যে গত 40 থেকে 50 বছর পরে আর কোনো কনজিউম সেক্টরের কোনো গ্রুপ কোম্পানি তৈরি হয় নাই, হয়েছে নাকি? হয়েছে না? বর্তমানে আরও অনেক কোম্পানি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে, এই যে আমাদের দেশের কোম্পানিগুলো ক্ষতি হয়ে গেলে আমার দেশের মানুষগুলো যদি অন্য দেশের কোম্পানির উপর নির্ভর হয়ে যায়, আপনারা বলেন না যে ইহুদিদের কোম্পানি বাংলাদেশে এসে ভরপুর হয়ে গেছে না? ওরা ভালো পণ্য দেয়, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তাহলে কি হচ্ছে, আমি কেন এই কথাটা বললাম, এই যে পুরান কোম্পানিগুলো আছে, বিশেষ করে তাদের ছেলেরা, নাতিরা, পতিরা সময়ের পরিক্রমায় নিজেদের কোম্পানিগুলো চালাচ্ছে। আচ্ছা, তারা কি আপনার মতন আমার মতন হকার ছিল? তারা কি আপনার মতন আমার মতন দোকানদার ছিল? এই যে তাদের ছেলে নাতিপতিরা ছিল ভাই, তারা কি কৃষকের ছেলে? না, আপনারা বলেন কৃষকের ছেলে? তারা কি বিদেশে গিয়ে কামলাগিরি দিছে আমার মতন? আমি কিন্তু বিদেশে কাজ করছি, তাই না? আপনাদের দোকানে দোকানে ঘুরা ঘুরা তারা তিক্ততার সাথে অনেক দোকানদার বাইরে অনেক সময় ধমক দেয়। আমি তো অনেক ধমক পাইছি, ধাক্কাতে বার করে দিছে, এইটাও সইয়া নিচ্ছি। আচ্ছা, এগুলা কি তাদের ছেলে সন্তানটা এই ভুক্তভোগী হইতে হয়েছে? তাই না? হইতে হয় নাই। তাহলে
একজন দুঃখীর দুঃখ কে বুঝে, আরেকজন দুঃখী বুঝে। আমি কিন্তু আপনাদের দুঃখটা বুঝি। আমি চাচ্ছি আপনাদের সাথে নিয়ে, সবাইকে নিয়ে আমাদের এই ব্যবসাটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। আর আপনারা যদি সবাই আমার সাথে থাকেন তাহলে এটা আমার জন্য সহজ হবে এবং কি সম্ভব। আজকের এই দুনিয়ায় যে যাই বলো, আমাদের দেশটাকে আমরা গড়তে হবে। যে যে পথে আছেন আপনারা সবাই মনে প্রাণে করে যান। আর এই কোম্পানিটা কার? এই কোম্পানিটা কার? আপনাদের তো। হে চট্টগ্রামবাসী, বৃহত্তর চট্টগ্রামবাসী, আপনারা সবাই বৃহত্তর চট্টগ্রাম না? আপনাদের হাতে উঠিয়ে দিয়ে গেলাম। আপনারা প্রত্যেকের দোকানে আপনারা নিজের মনে করে এই কোম্পানিটাকে গড়ে নিয়ে যান, আপনার জন্য, আপনার সমাজের জন্য, এই দেশের জন্য, এই জাতির জন্য। কেননা আমি ভেজাল মুক্ত পণ্য দিয়ে যাচ্ছি বা দিয়ে যাব ইনশাল্লাহ। আর এটা আপনারা শুধু প্রসার করবেন, ঠিক আছে? আর যারা ভেজাল পণ্য দেয় তারা ভেজাল মুক্ত লাইনে যাইতে পারবে না, কেন এত সহজ না। যে যে লাইনে সেই লাইনে হাঁটে। আমি ভেজাল মুক্ত পণ্য দিচ্ছি, আমি ভেজালের লাইনে যেতে পারবো না। আর আমি যেহেতু নির্ভেজাল দেওয়ার তীক্ষ্ণ মন মানসিকতা আছে, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা দেশের চাহিদা মিটাবো, দেশের মানুষদেরকে রোগমুক্ত রাখবো ইনশাল্লাহ। এবং কি পণ্য বিদেশে দেব, আমাদের দেশে আসবে না, আমরা বিদেশে দেব। কি কোন ইনশাল্লাহ? আপনারা থাকবেন তো বসে? আমি আপনাদের কি করি, কি ভালোবাসি, এটা কি বলতে হবে? আই লাভ ইউ।